শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। রচনা তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণমা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। দানব সম্রাট মহিষাসুরের জয়, মহাবলী মহিষাসুরের জয়, দানব সম্রাট মহিষাসুরের জয়। সেনাপতি চিক্ষ, উগ্রবীর অশিলোমা, ত্রিনেত্র, মস্কল, তোমাদের মতো বীরের নাম শুনলেই পৃথিবীর প্রাণী ভয়ে নিজেদের প্রাণ ত্যাগ করে। মানবদের উপরে আমরা বিজয় প্রাপ্ত করে নিয়েছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত দেবতাদের উপর বিজয় প্রাপ্ত না করব ততক্ষণ বিশ্রাম করতে পারবো না। হে দানব সম্রাট, ইন্দ্র আর দেব সেনারা দানব লোকে আক্রমণ করে দিয়েছে। কি? এত সাহস ওদের এত সাহস! দানব বীরেরা, এটাই সময় নিজের বীরতাকে প্রমাণ করার জন্য। দেবতাদের শ্রেষ্ঠত্বর উপরে কালিমা লেপে দেওয়ার জন্য। চলো, ওদের আক্রমণের উত্তরে আক্রমণ দিয়েই দাও। এখন তো ওদের মহানায়ক ভগবান বিষ্ণুকেও আর ভয় পাওয়ার দরকার নেই, কেননা এখন তোমাদের সাথে মহাশক্তিশালী মহিষাসুর আছে। না,
প্রণাম মাতো। কোথায় যাচ্ছ পুত্র? মা, আপনি শোনেননি? দেবরাজ ইন্দ্র যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন, আর আমি তো ওনার সেনাপতি। কিন্তু উনি তো ওনার সেনাপতিকে এই যুদ্ধের খবরই দেননি, সেনাপতিকে নিজের বিশ্বাসের মধ্যেই নেননি। হয়তো ওনার এই ব্যাপারে কোনো ধ্যান ছিল না। কিন্তু যখন তারকাসুরের বধ করাচ্ছিল তখন তো সবসময় উনি তোমাকেই ধ্যানে রেখেছিলেন, আর এখন উনি তোমাকে নিমন্ত্রণও করলেন না। শোনো পুত্র, নীতিতে বলে যে নিমন্ত্রণ ছাড়া কোথাও যাওয়া উচিত না। মা, আপনি ঠিকই বলেছেন। আমার মনে হয় উনি আমাকে ইচ্ছে করেই ডাকেননি। মা, আমি কখনো যাব না। পবনদেব, শ্রীহরি বিষ্ণু আর দেবাদিদেব মহাদেব এলেন না যে? হ্যাঁ মহারাজ, এটা তো অনেক আশ্চর্যের কথা। ওনাদের এই যুদ্ধের সংবাদ তো পেয়ে যাবার কথা, তাহলে কি কারণ হতে পারে? হে পদ্মনাভ, শিবের প্রণাম গ্রহণ করুন। হে দেবাদিদেব, আপনি এখানে? আপনি যুদ্ধক্ষেত্রে যাননি? এই প্রশ্ন করার জন্যই তো আপনার কাছে এসেছি। দেবাদিদেব, এর কারণ তো খুবই সরল আর সহজ। যদি আমি যুদ্ধক্ষেত্রে যাই তাহলে আমাকে সুদর্শন চক্রের প্রয়োগ করতেই হবে, আর যদি আমি সুদর্শন চক্রের প্রয়োগ করি আর মহিষাসুরের বধ হয়ে যায় তাহলে ব্রহ্মদেবের দেওয়া বরের কি হবে? হে পদ্মনাভ, এই চিন্তা করেই তো আলোচনার কারণে আমি আপনার কাছে এসেছি। আমার ত্রিশূলের আঘাত থেকে কিন্তু মহিষাসুর বাঁচতে পারবে না। কিন্তু তখনই আমার ব্রহ্মাজির কথা মনে হলো। আমি ভাবলাম, সংসার আমাকে ভীরু বলুক, কাপুরুষ বলুক, যুদ্ধ পালানো বলুক, কিন্তু তা ব্রহ্মাজিকে অপমান করা থেকে ভালো মনে হয় আমাকে। যদি আমি যুদ্ধে যাই তাহলে এই সৃষ্টিতে ব্রহ্মাজির সম্মান শেষ হয়ে যাবে, এবং তারপরে দেবতাদের দেওয়া বরদানের উপরে কেউ বিশ্বাস করবে না। তাহলে তো দেবাদিদেব তাই হবে যা ভগবতী পরমেশ্বরীর ইচ্ছা। আমি অতীত। দেবাসুর সংগ্রাম শুরু হয়ে গেল। এই যুদ্ধে ভগবান বিষ্ণু আর সংহারকর্তা মহাদেব সম্মিলিত হলেন না। বিষ্ণু আর মহেশ যে সংগ্রামে থাকেন না, যে পক্ষে থাকেন না, সে যুদ্ধে পরাজয় তো নিশ্চিত। ইন্দ্র দেবসেনাদের নিয়ে বীরের মতো লড়াই করেন, কিন্তু ওদের পরাজয় হল। দেবসেনা ছত্রভঙ্গ হয়ে গেল, দেবতারা হেরে গেলেন, আর দেবলোকে বিজয়, বিজয়, বিজয়,
জয়শ্রী আমাদের গলাতে জয়মালা পরিয়ে দিয়েছে। যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে ওই দেবতারা। আজ থেকে ইন্দ্রলোক শুধু আমার, ইন্দ্রাসন শুধুই আমার। হে জ্যেষ্ঠ করম্ভ, হে পিতা রম্ভ, আপনাদের আত্মা যেখানেই থাকুক না কেন, এই সময় আপনারা গর্ব করুন। এবার আপনাদের ইচ্ছার পূরণ অবশ্যই হবে। এখন সংসারে রাজত্ব করবে শুধুই অত্যাচার, অন্যায়, অধর্ম, বিনাশ। কি দেবতারা! দেবতারা, তোমাদের দেবত্ব আমি ছিনিয়ে নিয়েছি। আর শক্তিহীন দেবতা তো মানবের থেকে বেশি নিকৃষ্ট। এখন আমি দেবেন্দ্র, ইন্দ্র সব শক্তি আমি কেড়ে নিয়েছি, সব শক্তি। চিক্ষর, এদের মধ্য থেকে সূর্যদেবকে আমার সামনে নিয়ে এসো। जो आज्ञा महाराज। চলো আমাদের সম্রাটের সামনে নতমস্তক হও। চলো। অসুর সম্রাট, ইনি হলেন সূর্য দেবতা। ওহো ওহো, হ্যাঁ, তাহলে তুমি হলে সূর্য দেবতা। তোমার জন্যই পৃথিবীতে রাত আর দিনের প্রভেদ হয়। এখন মহিষাসুর 3 লোকের সম্রাট, আর সেই জন্য আমি তোমার সমস্ত শক্তিকে ছিনিয়ে নিচ্ছি। এখন থেকে আমার ইচ্ছাতেই পৃথিবীতে রাত আর দিন হবে। আমার ইচ্ছে হলে দিন হবে, না হলে সেটা হবে না। আমি তোমার বিভাগ নিজের হাতে নিয়ে নিলাম। সূর্য, যাও, নিজের জায়গায় গিয়ে দাঁড়াও, যাও। এখন আমি তোমাদের সমস্ত দেবতাদের শক্তিও কেড়ে নিচ্ছি। আর তোমাদের দেবতাদের আমি আদেশ দিচ্ছি যে যদি আজকের পরে তোমাদের মধ্যে কাউকে যদি দেবলোকের সীমার মধ্যে দেখা যায়, তাহলে তাকে বন্দী করা হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দেবলোকের সীমার বাইরে বেরিয়ে যাও। হে জ্যেষ্ঠ করম্ভ, হে পিতা রম্ভ, হে মাতে,
আমি এই দেবতাদের দরিদ্র করে দেবলোক থেকে বের করে দিয়েছি। এরা এখন সাধারণ মানুষের মতো পৃথিবীতে দাঁড়ে দাঁড়ে ধাক্কা খাবে, আর কেউ এদের পুজো কখনো করবে না। এরা এখন শুধু কেবল নাম মাত্র জীবিত, কেবল নাম মাত্র। এদের স্থিতি একটি সব দেহের থেকেও খারাপ। আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি, আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি, আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি। মহাদেবী, 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 প্রণাম পিতাশ্রী। আয়ুষ্মান ভব। আপনি দেবাসুর সংগ্রাম থেকে কখন ফিরলেন? মহাদেবী, আমি দেবাসুর সংগ্রামের পরিত্যাগ করে দিয়েছি। কি? হ্যাঁ মহাদেবী, আপনি চাইলে তাকে পলায়ন বলতে পারেন, অথবা আমাকে আর বিষ্ণুকে রণত্যাগী বলতে পারেন। না দেবাদিদেব, এরকম নয়। আপনি শক্তির অধিষ্ঠাতা। আপনার সামনে কে দেবতা, কে দানব, কে যক্ষ, কে গন্ধর্ব, কেউ টিকতে পারবে না। আপনি অসত্য বলতে পারেন না। আপনি যদি যুদ্ধে অংশ না নিয়ে থাকেন, তাহলে তার কোনো না কোনো উচিত কারণ হবে। মাতো, আমার তো মনে হয় যে যুদ্ধ পিতাশ্রী করেছেন সেই যুদ্ধে দেবতাদের নিশ্চিত পরাজয় হয়েছে। হ্যাঁ বৎস, ওই যুদ্ধে দেবতাদের ভয়ানক পরিজয় হয়েছে। ওটা হওয়ারই ছিল। যদি এমন ভেবে ছেড়ে দেয়া হয় যে সেনার কোনো সেনাপতিই নেই, তাহলে তাদের পরাজয় কে আটকাতে পারবে? সেনাপতি? হ্যাঁ, আপনি ভুলে গেলেন? উনি তো আমাকে ওনার সেনাপতি করেছিলেন, আর এই যুদ্ধে আমাকে স্মরণও করেননি। আচ্ছা, উনি তোমাকে যুদ্ধের নিমন্ত্রণ দেননি, তাই জন্য ওনার পরাজয়ের কথা ভাবছো? হ্যাঁ হ্যাঁ মাতো, আমি ওনার উপর ক্রধান্বিত আছি। তারকাসুর যুদ্ধে তো উনি আমাকে এগিয়ে দিয়েছিলেন। না পুত্র, এইরকম তা নয়। এই পরাজয়কে বিজয়তে পরিবারিত করার জন্যই ওনার একটি বিশেষ শক্তির প্রয়োজন হবে। তুমি জানো না পুত্র, ওই মহাদানব মহিষাসুরকে কেবল কোনো স্ত্রী পরাজিত করতে পারবে। স্ত্রী? ব্রহ্মাজি ওকে এই রকমই বরদান দিয়েছিলেন। স্ত্রী? या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আজকে তো পুরো দেবালয় এখানে চলে এসছে। ইন্দ্রপত্নী সাচি, সূর্যপত্নী সন্ধ্যা, অগ্নিপত্নী সুদর্শনা আর বরুণ পত্নী জ্যৈষ্ঠা। আপনারা চারজন এইভাবে অর্থকণ্ঠে আমাকে ডাকছেন, শুনে মনে হচ্ছে কোনো ঘোর বিপদ হয়েছে। হে দেবী পরমেশ্বরী, মহিষাসুর দেবলোকে বিজয়প্রাপ্ত করে নিয়েছে। ও আমাদের স্বামীদের দেবলোক থেকে তাড়িয়ে দিয়েছে। এমন তো কোনো ঘটনা নেই যে আপনার অজানা নয় আদিশক্তি পরমেশ্বরী। আমি এটা জানি, আমি সবটাই জানি। আপনারা সকলে মিলে নিজ নিজ স্বামীদের বিষ্ণুলোকে পাঠিয়ে দিন, যেখানে এখন দেব ব্রহ্মা স্বরূপা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। আপনার সমস্যার সমাধান ওখানেই হবে, আমি আপনাদের কথা দিচ্ছি। আপনাকে কোটি কোটি ধন্যবাদ দেবী পরমেশ্বরী।
আমরা এক্ষুনি আমাদের স্বামীদের বিষ্ণুলোকে পাঠাচ্ছি। এই রকম ভয়ানক যুদ্ধ, এত ভয়ানক রক্তপাত এর আগে কোনো দিন হয়নি। এ একটি বিচিত্র বিড়ম্বনা যে অসুররা দেবতাদের কাছ থেকে বর প্রাপ্ত করে, আর ওই বর আমাদের জন্য সংকটের কারণ হয়ে ওঠে। অসুর আর দেবতাদের এই যুদ্ধে মানবরা ধুলোর মতন পিষে যায়। ব্রহ্মাজি, আপনার দেওয়ার বরের জন্যই আমাকে আর ভগবান বিষ্ণুকে যুদ্ধের ক্ষেত্রে ত্যাগ করতে হয়েছে। এখন আপনাকে এইসব অযোগ্য ব্যক্তিদের বরদান দেওয়া শেষ করতে হবে। ত্রাহিমাম, ত্রাহিমাম, ত্রাহিমাম। আরে দেবরাজ ও অন্যান্য দেবতারা, আপনারা যুদ্ধ হেরেছেন, কিন্তু আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা সংসার হারিয়ে ফেলেছেন। আর সূর্যদেবের সমস্ত প্রকাশ কোথায় গেল? আপনি ঠিকই বলেছেন কমললোচন, যুদ্ধ তো আমরা আগেও হেরেছি, কিন্তু এইবার মহিষাসুর আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। সূর্যদেবের থেকে দিনের প্রকাশের অধিকার কেড়ে নিয়েছে, অগ্নিদেবের থেকে হোমের অধিকার কেড়ে নিয়েছে, বরুণ দেবের সমস্ত শক্তি শেষ করে দিয়েছে, আর আমাদের দেবলোক থেকে বের করে দিয়েছে। এখন মহিষাসুরের একটাই ইচ্ছে, কি দিন হলো কি না হলো, রাত হলো কি না হলো, দীপক জ্বললো কি না জ্বললো, মানব রান্না করে খাবার খাক বা না খাক, হে পদ্মনাভ কিছু করুন, নইলে সারা সৃষ্টিতে অন্ধকার ছাড়া আর কিছু থাকবে না।